হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। আর আজকে ভিডিওটা এখান থেকেই শুরু হচ্ছে। আমি এখন ছাদে আছি আর বাস যখন 7:40 ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর ছাদ থেকে ভিডিও তোমাদেরকে একটু দেখায়। সকাল সকাল কিন্তু বেশ ঠান্ডা। আর এদিকটাতে দেখো পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, গাছের পাতাগুলো বেশ নড়ছে, হাওয়া বেশ হচ্ছে, ঠান্ডা বেশ লাগছে। তেঁতুল গাছটা দেখো পুরো চারদিকে রাউন্ড হয়ে আছে, পুরো ঘিরে আছে আর বেশ তেঁতুল হয়ে আছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এদিকে ভিউটা দেখো, হাওয়া কিন্তু হালকা হালকা চলছে আর কাল থেকে কিন্তু বেশ ঠান্ডা পড়ছে। আর আমার বাড়ির সামনে ভিউটা তোমাদের দেখায়। এইদিকে দেখো ইয়েলো কালার ফুলটা বেশ ফুটে আছে, বেশ সুন্দর লাগছে। আর এদিকটাতে দেখো এটা জামরুল গাছ, আর এদিকটাতে একটা দেশি জাম গাছ, এটা কাঁঠাল গাছ, আর এটা একটা ভালো জাম গাছ, মানে যেটা আমরা বিলিতি জাম বলি, সেই জাম গাছটা। তো দেশি জাম গাছটা আজকে কাটার প্ল্যান আছে, দেখা যাক কতদূর কী হয়। কারণ ওর জন্য অন্য গাছগুলোতে পুরো ছাওয়া পড়ে আছে, রোদ্দুর লাগছে না, গাছগুলো বাড়তেও পারছে না, সেই কারণে ভাবছি ওটা কেটে দেবো। তো চলো এবার নিচের দিকে যাই, মেয়েকে দিয়ে আসি। 7:45 হয়ে গেছে, 8:10-এর মধ্যে স্কুলে ঢোকাতে হবে। আর রাস্তায় বড্ড জ্যাম হয়ে যায় দেরি হলে, ওই জন্য ভাবছি তাড়াতাড়ি দিয়ে আসি। হ্যালো এভরিওয়ান, ব্রেকফাস্ট রেডি। আর এই নুন ঢালছি। প্রত্যেক দিনের মতো আজকেও খাওয়ার একই, মেনু চেঞ্জ নেই। শসা, কাঁচা ছোলা, গাজর, টমেটো, লেবু আর নুন। ঝট করে ব্রেকফাস্টটা সেরে নিই। সো গাইস, এখানে দেখতে পাচ্ছ মামুনিকে, দেখো এই দেখো। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। চল চল, ধরছি না লাভ সিঁড়ি নিয়ে আসো। চল। হ্যালো এভরিওয়ান, আমরা বাগানে এলাম। আর বাগানে একটু ছোট্ট কাজ আছে, সেই জন্য বাগানে এলাম। আর বাগানে যে দানাগুলো আমরা ফেলেছিলাম, সেই দানাগুলো কিন্তু এখন মানে গাছে পরিণত হয়ে গেছে। এই দেখো, দেখাচ্ছি তোমাদের, এই দেখো, এইগুলো কিন্তু পুরো গাছ বেরিয়ে গেছে। মানে যে দানাগুলো ফেলেছিলাম 2-3 দিন আগে, সেগুলো কিন্তু সব গাছ বেরিয়ে গেছে। আর এখানে দেখো কুমড়ো ফুলগুলো 1-2 দিন আগে কেটে নিয়ে গেছিলাম, আবার ফের ফুল ফুটে গেছে একদম। ফের এগুলো কেটে নিয়ে যাবো আর বড় করে খাবো। এই দেখো, এগুলো সব গাছ বেরিয়ে গেছে, এইগুলো এইগুলো বেশ মোটামুটি গাছে ভরে গেছে। হ্যালো এভরিওয়ান, আমাদের কাজ হয়ে গেছে বাগানে। এবার বাগান থেকে বাড়ির দিকে যাব। এখানে একটা কাজ ছিল, ছোট্ট কাজ, সেই কাজটা সেরে নিয়েছি, এবার বাড়ির দিকে যাব। চলো পরে কথা হচ্ছে আবার। সো হে এভরিওয়ান, বাড়ি চলে এসেছি। আর একটা জিনিস করতে যাচ্ছি, যেটা আমরা ছোটোবেলায় মানে অনেকেই করেছি আর অনেকবার করেছি। তো দেখাচ্ছি তোমাদের কী করতে চলেছি, সেটা দেখলে আশা করি তোমাদের বেশ ভালোই লাগবে। কারণ অনেক দিন পরে যারা আমাদের এজে বা আমাদের চেয়ে বড় যারা, তারা জিনিসটা অবশ্যই উপভোগ করবে, কারণ এগুলো আমরা ছোটোবেলায় করেছি। সো দেখতেই পাচ্ছ আমার হাতে আছে একটা তক্তা আর কাটারি। এবার করবো কি, দেখো কি করি। আমি কিন্তু এখানে একটা ব্যাট তৈরি করার চেষ্টা করছি, মানে ছোটোবেলায় করেছিলাম, এখন দেখছি চেষ্টা করে যদি পারি, সেই কারণে। আর এটা স্পেশালি আমার মেয়ের জন্য বানানোর চেষ্টা করছি। কিনলে কিনতে পারতাম, বাট ঐতিহ্যটা একটু নষ্ট করতে চাইছে না। জীবনের প্রথম আমরা যখন ক্রিকেট খেলেছিলাম, তখন কিন্তু আমরা এই ব্যাটেই খেলেছিলাম, তক্তার ব্যাটে। তো সেই কারণে ভাবলাম যদি মেয়ের জীবনে উন্নতি করে, যদি মানে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তো এই ব্যাট থেকে যেন তার শুরু হয়, সেই কারণে এই ব্যাটটা বানানো হচ্ছে। বাকি একটু কাজ করে আসি, তারপর ওটা করবো। এখন অনেক কাজ আছে। বাবা মামনি তো বিরাট সেজেছে, এই দেখো, সেজে রেডি একদম। হ্যাঁ, সেই ব্যাংকে যাচ্ছেন, অন্য কোথায় যাচ্ছে? ব্যাংকে যাবো তো, মামনি সেজে গুজে একদম রেডি। তো চলো ব্যাংক থেকে ঘুরে আসি, ব্যাংক থেকে এসে ব্যাটের কাজটা শেষ করবো, মোটামুটি হাফ হয়ে এসছে। সো হে গাইজ, আমরা চলে এসেছি এখন ব্যাংক থেকে। আর এসে ব্যাটটা রেডি করলাম, তোমাদেরকে দেখায় ব্যাটটা। এই দেখো ব্যাট, এই দেখো ব্যাটটা কেমন হয়েছে বলো? খুব ফালতু হয়েছে। খুব ফালতু হয়েছে? হ্যাঁ, যারা আমাদের মানে সমবয়স্ক তারা ভালো জানবে যেটা ফালতু হয়েছে না ভালো হয়েছে। আমরা এরকম ব্যাট তৈরি করে তারপর খেলা শুরু করেছিলাম, তারপরে কেনা ব্যাটে খেলেছি। আউট। তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে। সো হ্যালো এভরিওয়ান, আমরা এখন ক্রিকেট খেলবো। আমি আর শোনাই, ব্যাটটা দেখো শোনাই। আস্তে 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 ধরে 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 ধরে। তো দেখতেই পাচ্ছ তোমরা, শোনার জন্য ব্যাটটা আমি বানিয়েছি। ছোটোবেলার স্মৃতি একবার ফের আমার কাছে চলে এসেছে, আর সেটা আমি আমার মেয়েকে ট্রান্সফার করলাম।
হ্যাঁ না, আমরা ছোটবেলায় যখন প্রথম ব্যাট মানে খেলতে শিখেছিলাম এরকম ব্যাটে বানিয়ে তক্তা কেটে খেলতাম, জানো? হ্যাঁ, এইভাবে ধরতে হবে, এইভাবে মারতে হবে, ঠিক আছে? আমি শিখিয়ে দেবো। এই তো হ্যাঁ, এই সরে এসো আগে, না শুধু এরকম নয়, আগে কোথায় দাঁড়াতে দেখতে হবে position, না 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 না, এইদিকে দেখো, ব্যাটাকে ধরতে শিখতে হবে। এছাড়া এরকম একটা হাত নিচে আর ঠিক একটা হাত তার উপর থেকে এরকম একসাথে এইভাবে, ঠিক আছে? এইভাবে ধরতে হবে, এইভাবে ধরে যেরকম বল আসবে এরকম এলে এরকম, এরকম এলে এরকম, এরকম এলে এরকম, এরকম আসবে। এবার এটা ঘুরবে, হাত ঘুরবে এরকম এরকম, ঠিক আছে? আচ্ছা দেখো একবার দাও দেখি এরকম হ্যাঁ দাও, আর এই হ্যাঁ দাঁড়া দাও দাঁড়া, এই একটা হাত হালকা ভাজাবে, তারপর যেরকম বল আসবে সেই বুঝে ধরতে হবে। আচ্ছা 1 2 3 ইয়েস, এরকম। গাইস, আমরা ক্রিকেট খেলছি, এটা প্লাস্টিক বল, প্লাস্টিকের বলে মোটামুটি সোনার প্র্যাকটিস চালু হয়ে গেছে। আচ্ছা, তুলে দেবো তো এরকম, এরকম তো, এরকম তো, ইয়েস, এই তো গুড শট। এই বল পড়ছে তা উঠছে, হ্যাঁ এই হলো, শট লাগলো। সো হ্যালো এভরিওয়ান, বেরিয়ে পড়লাম আমরা কলকাতার দিকে এই ভাঙাচোরা পথ পাড়ি দিয়ে। রাস্তার অবস্থা দেখো না, ছি জঘন্য, সব টাকা পকেটে, রাস্তার মেরামত হচ্ছে না, প্রত্যেকটা জায়গার একই অবস্থা। এসে পৌঁছলাম বাটা মোড়, সামনেই সম্পত্তি ফ্লাইওভার, ফ্লাইওভারের উপর দিয়ে যেতে দেবে না, ফ্লাইওভারের নিচ দিয়ে যেতে হবে। উপর দিয়ে হলে সময়টা অনেকটা কম লাগে। চলে এলাম বেশ ব্রিজ, জিঞ্জিরা বাজার। আর এই দেখো জ্যাম শুরু এখান থেকে, আর রাস্তা খারাপও শুরু এখান থেকে। বাবা, এই জায়গাটায় রাত্রেবেলা গেলে মানে কিছু দেখা যায় না, এত ধুলো। হেভি অফরোড, শুধু নর্মাল অফরোড নয়, হেভি অফরোড শুরু। গাড়িগুলো কেমন দুলতে দুলতে যাচ্ছে আর দুলতে দুলতে আসছে, দেখো এই দেখো সামনের ট্রাকটা দেখো কেমন দুলতে দুলতে যাচ্ছে, আমরাও রীতিমতো দুলতে দুলতেই যাচ্ছি, আপ ডাউন আপ ডাউন। সার্জেন্টগুলো মাস্ক পরে আছে, এত পরিমাণ ধুলো এখানে, সামনে দেখো বুঝতে পারবে। রাস্তা তো নয়, চাঁদের পাহাড়। এখান থেকে লেফট টার্ন নেবো। পৌঁছে গেলাম আমরা খিদিরপুর পোর্ট এরিয়া। আমাদের এই বাঁ সাইডে ডান সাইডে এগুলো কিন্তু পুরো পোর্ট এরিয়া। এই যে বড় বড় গাড়িগুলো, এগুলো কিন্তু সবগুলোই কন্টেনার নিয়ে যায়, কন্টেনার বই। এইদিকে কিন্তু পুরো এগুলো যা দেখছো সব পোর্টের এরিয়া। খিদিরপুর ডকের একটা ভিউ তোমাদের দেওয়ার চেষ্টা করছি এখান থেকে। এই দেখো আমার লেফট সাইডে, এই দেখো, আশা করি তোমরা দেখতেই পাচ্ছ শিপটা। ওই দেখো দূরে দ্বিতীয় হুগলি সেতু। আমার ডান দিকে দেখো ডকটা দেখো, আমি বলছিলাম ডক এরিয়া, ডকে পুরো জাহাজ দাঁড়িয়ে ভর্তি হয়ে রয়েছে। আমরা এখন যাবো ধর্মতলা, ধর্মতলা হয়ে বেরোবো কলেজ স্ট্রিট। আমার মাথার উপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটাই দ্বিতীয় হুগলি ব্রিজ। ওই দেখো লেফট সাইডে, আর এর নিচেই কিন্তু প্রিন্সেপ ঘাট দেখাচ্ছে, প্রিন্সেপ ঘাট, এই হচ্ছে প্রিন্সেপ ঘাট। এই আশা করছি দেখতে পাচ্ছ, এটা প্রিন্সেপ ঘাট। লোকজন মোটামুটি ভালোই আছে, ঘুরতে এসছে সবাই। এই বাসগুলো কিন্তু লম্বা লাইন দিয়ে রয়েছে, সব দূরপাল্লার বাস, রাত্রেবেলা সবগুলো বেরোবে একসাথে। এই দিকটা সোজা যাচ্ছে হাওড়া ব্রিজ, বড় বাজার, আর আমরা যাবো এদিক দিয়ে। ইমলটা ছেড়ে কিছুটা আসার পরে ফের আমাদেরকে ডান দিকে নিতে হবে, ওই সামনে দিয়ে, এখান থেকে ডান দিকে নিতে হবে। এইদিকে চলে এলাম আমরা ডান দিকে। শহর কলকাতার রাস্তা দেখো, চারিদিকে জ্যামে জ্যাম, পুরো যেন মাকড়সার জাল হয়ে রয়েছে। আর পার্কিং গুলো তো বলা বাহুল্য। এই দেখো মেডিকেল কলেজের সামনে দিয়ে সোজা বেরোচ্ছি, এখন সোজা যাবো কলেজ স্ট্রিট। আমাদের লেফট সাইডে মেডিকেল কলেজ। এই মোড়টা থেকে আমি কতবার যাতায়াত করেছি, মানে অটোতে বিশেষ করে। আগে যখন মার্কেটে আসতাম জিনিসপত্র নিতে, তখন অটো করে আসতাম, তো কতবার গিয়েছি, মানে কত হাজার বার, কতবার না শুধু কত হাজার বার যাতায়াত করেছি এখান দিয়ে। আমরা এখন পেরোলাম ক্যালকাটা ইউনিভার্সিটি। আর দেখতে পাচ্ছ বইয়ের দোকান, এগুলো সব হোলসেল বইয়ের দোকান, রিটেল দুটোই এখানে পাবে। সমস্ত রকমের বই, যাদের যা প্রয়োজন সব কিছু এখানে পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায় বুকস এখান থেকেই যায়। চলে এলাম কলেজ স্ট্রিট মোড়, আমাদেরকে এবার রাইট সাইডে যেতে হবে। সামনে দেখতে পাচ্ছ আদি ময়নমোহন কাঞ্জিলাল, ওখানেই যাবো। যাই গিয়ে একটু কেনাকাটা করে নিই, কী কী নেওয়া যায় দেখি, তারপরে তোমাদের সাথে সব কিছু আলোচনা হবে বিস্তারিত। ওটা পারতে পারছি না ভাই, তোমরা কটা দিয়েছো সব তুমি দেখে নাও। ওই জন্য ঠিক আছে, দোকানের জায়গা দিকে। আর এই সবে বাচ্চারা লেহেঙ্গা নেবে।
ওটা কি 2240 রানি কালার? ডাকলাম তো দেখতে পাচ্ছেন গায়ে একবার খুলে দেখতে পাচ্ছেন? দাদা শাড়িটা একটু একবার গায়ে ফেলে দেখতে। সময় এখন 5টা বেজে 44 মিনিট আর আমরা বেরিয়ে পড়লাম কেনাকাটা করে। আমরা টোটাল 3টে শাড়ি নিলাম আদি মহিনীমন কাঞ্জিলাল থেকে, দুটো আমার গিন্নির জন্য আর একটা গিন্নির বান্ধবীর জন্য। বান্ধবী বলে কথা, আইবুড়ো ভাত খেতে আসবে, সেই জন্য একটা গিফট তো দিতেই হবে, সেই জন্য একটা শাড়ি নিয়ে নেওয়া হয়েছে। এই স্লিপারি ভীষণ ডেঞ্জার রেলপাতগুলো। মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট করে ফেললাম, আশা করিনি এত তাড়াতাড়ি হয়ে যাবে। চলে এলাম বউবাজার, আর বউবাজার মানে কিন্তু সোনার গলি। এই দেখো চারিদিকে শুধু সোনার দোকান, সোনায় সোনা সোনায় সোনা, চারিদিকে বড় বড় জুয়েলারি শপ। যাওয়ার সময় কিন্তু আমরা এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, ফের ঘুরে এখানে চলে এলাম। মসজিদ ডান দিকে যাবো এসপ্ল্যানেড, ওখান থেকে একটু সিলেবাসে যাওয়ার ইচ্ছা আছে, ওখান থেকে আবার স্টাইল বাজারে যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক, যদি ভিড় না হয় তাহলে যাবো, যদি ভিড় হয় তাহলে আর যাবো না, বেরিয়ে যাবো। আমাদের লেফট সাইডে এসপ্ল্যানেড মেট্রো, আর ভিড় কিন্তু বেশ দেখতে পাচ্ছি এখানে। এত ভিড় কেন? রাতের কলকাতার রাতের এসপ্ল্যানেড, জমকলে শহর, জমকলে রাত। পার্কিং সেই আগে যেতে হবে, সামনে দেখা যাচ্ছে স্টাইল বাজার, সেই মাথায় ওখানে যেতে হবে মনে হচ্ছে। আর আমাদের ডান সাইডে সি লেদার্স। কত দোকান দেখো রাস্তার ধারে, এইসব দোকানগুলো কিন্তু রাস্তাগুলো পুরো জ্যাম করে দিচ্ছে। যত দিন যাচ্ছে রাস্তায় দোকান বেড়েই চলেছে। তাহলে বেরিয়ে পড়লাম আমরা এসপ্ল্যানেড থেকে, স্টাইল বাজারে ঢুকলাম, কিছু কেনা হলো না। আমি যেরকম জিনিস চাচ্ছি সেরকম কিছু পাইনি, যার কারণে বেরিয়ে পড়লাম। ও শেট, প্রচণ্ড ভিড়, তো রাস্তার জ্যাম হয়ে যাবে। যান যান, যাওয়াই মুশকিল। রাতের সাজসজ্জার কলকাতা কেমন সুন্দর লাগে তোমরা কমেন্ট করে জানিও। ময়দান মাঠ কিন্তু পুরো ফাঁকা, আমরা ডান দিক দিয়ে বেরিয়ে যাবো। বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে সোজা, এটা যাচ্ছে বারুইপুর, কামালগাজী, গড়িয়া, বারুইপুর, নামখানা, সব এই রাস্তাটা যাচ্ছে। আর আমরা যাব এইদিকে ডান দিকে বজবজ যাবো আমরা খিদিরপুর হয়ে। যারা এখানে আশেপাশে থাকে তারা কিন্তু এখানে যে সময় কাটায়, মানে আসা উচিত। ফাঁকা ফাঁকা জায়গা, একটু নিরিবিলি, রাস্তায় শুধু গাড়ি আছে কিন্তু চারদিকে যে ভিউটা আছে এখানকার। এই দেখো ময়দানের মাঠের সামনে আমাদের রেস গ্রাউন্ডের মাঠ বাঁ হাতে, আর ডান দিকে আমাদের চলে যাচ্ছে দ্বিতীয় হকি ব্রিজ। খিদিরপুর থেকে বাঁ দিকে নিলাম বেস ব্রিজের রাস্তায়, আর লাইন দেখো ট্রাকের। সো হে এভরিওয়ান, এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর আমরা আজকে কী কেনাকাটা করলাম সেটা আসতে চলেছে পরের ভিডিওতে, তো পরের ভিডিও অবশ্যই দেখো, আমরা কী কী কেনাকাটা করলাম সব কিছু শেয়ার করবো। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা, বাই বাই।